বিরল প্রযোগ তারকা বা নিজস্ব মেধা যোগ্যতায় ইমেজ নিয়ে গড়ে ওঠা তারকা আমাদের দেশে কম। কোথায় থামতে হবে, কোথায় কি বলতে হবে, কি বলা উচিত, কি বলা উচিত না, এই পয়েন্ট অফ ভিউটা বয়সের সাথে সাথে খুব ম্যাচিউরড হয়। আমি বলছি না যে জয়া আহসান জীবনে কোনোদিন কোনো ভুল করেনি, সেটা বলছি না। ভুলটা এক ধরনের ওয়ে অফ পারসেপশন, মানে আমি এমন কিছু করলাম যা হয়তো অনেকের কাছে ভালো লাগলো, আবার আপনার কাছে হয়তো খুবই বিকট লাগলো, মানে উৎকট লাগলো, কেন এটা করার দরকার। কিন্তু রুচিবোধ, শিল্পবোধ, এটার একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞায় জয়া আহসান দারুণ কিছু কাজ করে গেছেন এবং করে চলেছেন। ডিভোর্সের পরে দীর্ঘদিন ধরে একা, এবং বেশ কিছু মানুষের সাথে, ইন্ডাস্ট্রির বাইরের কিছু মানুষের সাথে সম্পর্কের গুঞ্জন আমরা জানি। কিন্তু দেখেন, সম্পর্কের গুঞ্জন আর সম্পর্কের প্রকাশটা এক এক মানুষের এক এক রকম হয়। কারো হয়তো রিকশায় একসাথে ঘুরতে গেলে বা কফি শপে একসাথে দেখলে তাকে নিয়ে গুঞ্জন তৈরি হয়, প্রচুর লেখালেখি হয়। আর কারো হয়তো একদম রহস্যে মোড়া থাকে, কারণ জয়া আহসান নিজের কাজের বাইরে অন্য কোনো কিছুতে ফোকাস দিতে চাননি। এটি তার ব্যক্তি জীবনের ইচ্ছা। কিন্তু অন্য অনেকে দেখবেন যে তিনি কিভাবে আলোচনায় থাকবেন সেটার জন্য কোনো এক সময় উদ্ভট ফটো সেশন করেছেন, কাজ করার চেষ্টা করেছেন, উদ্ভট কথা বলার চেষ্টা করেছেন। জয়া আহসান কখনো তা করেননি। খুব সচেতনভাবে, খুবই সচেতনভাবে কাজটা দারুণভাবে ফোকাস করেছেন। এবং কখন তার টলিউডে যেতে হবে, কখন তার এখানে কিছু কাজ কমে গেলে আবার সেখানে ভারসাম্য রাখতে হবে, সেটি খুব নিখুঁতভাবে বুঝেছেন।